হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তোমাদের সুস্থতা কামনা করে নতুন ব্লগ নিয়ে চলে এসে এঞ্জেল জেসিস ফ্যামিলি আমাদের চ্যানেলে তরফ থেকে তোমাদের আজকে ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো আমি এঞ্জেল ঝুমা আর সীমা, দেখো এখন আমরা অটোতে। তো এখন আমরা যাচ্ছি গিয়ে তেঁতুলিয়া ব্রিজে। তেঁতুলিয়া ব্রিজে পৌঁছে গেছি। তো ওখান থেকে নেমে সিঁড়িতে করে গিয়ে নেমে রাস্তার দিকে আসলাম। এসে তারপরে নদীর উপরে মাটির ঢালার ওখানটায় বসে আছি একটা ঘরে। তো সেই ঘরে ছেলেরা সব আড্ডা দেয়। তো ওপরে ছাউনি দেওয়া শুধুই তো তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে ছেলেরা চলে এসেছিলো, অনেক ছেলেরা। তারপরে আমরা ওই দিক থেকে এদিকে চলে আসলাম। তাই এঞ্জেল সীমা একটা ফটো দেখলে ওখানে বসে থাকার ফটো তুলেছিল। তারপরে এই যে আমি এখানে দাঁড়িয়েছি, এই যে ফটোটা দেখতে পাচ্ছ, তখন আমি খুবই রেগে আছি। মুখে আমার ওড়না বাঁধা আর এঞ্জেল সীমার মুখে মাস্ক। তো এখানে আমার অনেক আত্মীয় স্বজনরা আছে বলে ওই জন্য এরকমভাবে আসে লুকিয়ে লুকিয়ে। তাই এঞ্জেল সীমা বলছে, তোরা একটা ফটো তুলে দিই দাদা আসার আগে, তোর এই রাগি মুডটা খুব ভালো লাগছে, এরকমভাবেই দাঁড়িয়ে থাক। তারপরে ফটো তুলে দিল। তারপরে একটু বসলাম। তারপরে দেখি জয়া এসছে। তো সেমনি আমি বুঝতে পারি। তারপর সাইকেলের আওয়াজ শুনতে পেয়েছি। তারপর সাইকেলটা রেখে আস্তে আস্তে পিছন থেকে এসে এঞ্জেল সীমাকে বলছে, চুপ চুপ বলিস না। তো এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলছে, বাবা মুখে আবার অন্য বাঁধা। তাই ফটো তুলতে বললো এঞ্জেল সীমাকে। তো ফটো তুলে দিল। তারপর জোর করে মুখের তো আমার অন্যটা খুলে দিয়ে বলছে, তারপরে এবার তুললো একটা ফটো। তারপরে এবার তুলে দিল। তারপরে এঞ্জেল সীমাও নিজে একটা ফটো তুলে দেখলেই যে আমাদের ফটো। তো এই মুমেন্টগুলো আমার পরে যখন দেখছি না, খুবই ভালো লাগছে। তখন খুবই রেগেছিলাম ওর ওপর। আর এমনিতেও এই যে দেখো দুজন দুদিকে রেগে আছে। আর আমি রেগে এই যে ওখান থেকে নেমে এই যে নদীর ধার একদম চলে গেছি, ওখানটায় দাঁড়িয়েছি। আমার ভালো লাগছিল না ওর যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝেই না। আর বন্ধুদের নিয়ে সবসময় আমাকে অপমান করে, দেখো ওপরে দাঁড়িয়ে এমনভাবে তার হাত আমার দিকে দাঁড়িয়েছে যেমন মনে হচ্ছে আমার খেয়ে ফেলবে। যাই হোক, তারপরে এঞ্জেল সীমা আরও দাদা একটা ফটো তুললো যে এখানে। তারপর আমাকে অনেকক্ষণ ধরে বলছে ওপরে। তারপরে ওপরে আসলাম। বলছে নাহলে আমি চলে যাবো। উপরে আসলাম। আর গিয়ে ওর আমার তারকের সাথে খুব রাগিয়ে যাচ্ছে, আমার উপর খুব আমার সঙ্গে খুব ঝগড়া করছে। তারপরে আজকে আবার অনেকটা দেরি করে এসে ওই জন্য আরও খুব রেগেছিলাম। তারপরে ওরা দুই ভাই বোনে রিলস করলে দেখলেই হয়েছে একটু আগে। তারপরে আমাদের একটা রিলস বানিয়ে দিচ্ছে এঞ্জেল সীমা। তো এই জায়গাটাই আমাদের তিনজনের একটু মুখতে দেখা যাচ্ছে একটুখানি। তো যাই হোক, দেখো আমাদের এমন তাকিয়েছে না, সত্যি আমি এরকম কোনো একটা কাজ করেছি বা করছি ওর সাথে। তারপরে গিয়ে ভয়েসটা শুনতে পেয়েছো, ভয়েসটা আমি মিউট করিনি। তারপরে আমার কান দেখে দিচ্ছে, বলছে তো কানে হয়তো খুলেছে ওই জন্য তুই আমার কথা শুনতে পাস না। তারপরে এই যে দেখো গিয়ে আমার পার্সে ঘুরছে, বলছে পার্সে বা ভালোই টাকা আছে। তারপরে ওর কাছ থেকে আমি টাকা নেবো বলেছিলাম। তো সেই টাকাটা ও ঢুকিয়ে দিচ্ছে। আমি যে এই সময়টা আমি অতটা খেয়াল নেই, দেখিও নেই, মাথায়ও নেই। তো যাই হোক, গাড়ি ভাড়া ঢুকিয়ে দিল। আর এক্সট্রা আমার গিয়ে ফি জরিমানা। যাই হোক, তারপরে 3টে টাকা দিলাম ওর মা ঠাম্মা আর বাবার বাঁধার জন্য, কারণ ওকে আমি খুব ভালোবাসি তাই ওইগুলো বোঝেও না, যে মনে করে সবসময় যে আমি ওকেই ভালোবাসি শুধু। যাই হোক, তারপর দিলাম। তার পরের দিন তোর বাবা মারা গেছিলো সকাল 9টায়, সেটা আর বাঁধা হয়নি। যাই হোক, তারপরে ও যে আমার জন্য আমের চাটনি এনেছিলো, আচার তো সেটা বলছিলো যে ঝুমাকে দিবি না, এঞ্জেল ঝুমাকে, যে ওর দেখি খাবি কোনো, ওকে দিবি না। আর খেয়ে এরকমভাবে বলবো কি শাক টকটকে হ্যাঁ তারা এইগুলো তারপরে যে আমটা এনেছিলাম বাবার প্রসাদ হিসাবে, আমি নদীতে পেয়েছিলাম। তো সেটা হাফ ওকে দিলাম আর হাফ বাড়িতে সবাইকে দিয়েছি। তো গিয়ে কথা বলছিলো বেশি, তাই ওর মুখে দিয়ে দিয়েছিলাম। তারপরে গিয়ে আমি টাকাগুলো এনেছি, বাঁধবো না ভাবছিলাম, কারণ ও আমার সাথে ঝামেলা করছিলো ওই জন্য তারপরে আমি রেখেই দিয়েছি। আর এঞ্জেল সীমা বলছে যে বেঁধে দিই আগে। তো তাই বেঁধে দিলাম। তারপরে ওর জন্য যে ব্রেসলেট এনেছি সেই ব্রেসলেট দিতে গেছিলাম। তো ব্রেসলেট বলছে আর কটা ব্রেসলেট পরাবি, আমার হাতে তো আছেই। এই ব্রেসলেটটাই প্রথম আমার ভালোবাসার স্মৃতি, কারণ আমি প্রথম ভালোবেসে তো ওকে এই ব্রেসলেট কিনে দিয়েছিলাম। তারপরে তো প্রত্যেকবারই মাঝে মাঝে যখনই পাই কিনে দিই তো এবারে নিয়ে এসেছিলাম। আর যে ব্রেসলেটগুলো সবার জন্য ছিল সেগুলো সবার দেওয়া হয়ে গেছে। আমার ভাইটাই মনোটনো সবার তো ওর জন্য ছিল, তো ওরটা নিয়ে আসলাম। তো নিয়ে তো সেইগুলো দিয়ে দিচ্ছিলাম ও পরে পড়বে বলে। যাই হোক, ও কী করেছে ওই জানে। তারপরে এই যে ও বললো যে আমার হাতে টাকা বাঁধালে তোর হাতেও বেঁধে দিতে হবে। যাই হোক, ওর হাতে আমি বেঁধে দিচ্ছিলাম। আমার টাকাটা একটু সিল্কের মতন ছিল, তো তাই পরে ওর কাছে নিয়ে একটা টাকা তো বেঁধে দিতে বলেছিল, তো বেঁধে দিয়েছিলাম। তো ওই যে দেখো আমার হাতে 2টো টাকা বেঁধে দিচ্ছে। আর এঞ্জেল সীমাকেও বেঁধে দিয়েছে। সেই ভিডিওটা আমি করিনি, আমি তখন রেগেছিলাম
তাই আমি কোনো ভিডিওই করি না, ভালো লাগছিলো না। তো সব ভিডিও অ্যাঞ্জেল সীমা করেছে, আর আমার মুভমেন্টগুলো দেখে খুব ভালো লেগেছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তাই আমি ভিডিওগুলো শেয়ার করছি। যাই হোক, এখানটায় আমাকে বলছে যে এরকম ভালো কেউ আসবে না, মানে আমার ওই হাতে এগুলো বেঁধে টেঁধে দিচ্ছে আর কি, সবসময় খাবি টাবি দেয়। তো আমার খুব খারাপ লাগে এগুলো যখন বলে, আবার ভালো লাগে আগানোর জন্য বলে তো আর কি। তারপরে দেখো কপালে ছুঁয়ে দিচ্ছে, আমার মাথা যাতে শান্ত হয় আর কি। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে তাই আমি বলছি যে প্রত্যেক সময় যখনই আমার এরকম খাওয়া দাওয়ার কিছু করে দিবে তার ওদিক তোমার করে খবরটা শুনিয়ে দিস বলে বলে, তাই এরকম ভালোবাসা আমার কোনো দরকার নেই, তাই বলছিলাম আর কি। আর এখানটায় হচ্ছে গিয়ে কোথায় কীর্তন না কী হচ্ছিলো বেশ, তাই সেগুলোর আওয়াজ এসছে। তো গানগুলো শুনে বলছে বা ঠিক সময় গানগুলো দিয়েছে, দুই ভাই বোনই বলছে। যাই হোক, শুনতে পাচ্ছ কিছু কিছু তোমরা। আর দুই ভাই বোনই আমার পিছনে সবসময় মানে হচ্ছে গিয়ে কাটি করতেই থাকে, আমাকে জ্বালাতন করতে থাকে আমার উপর, মানে কি বলবো, সবসময় এটা নিয়ে ওটা নিয়ে খোটাখুটি করতেই থাকে। আর অ্যাঞ্জেল সীমা তো দাদার পক্ষই দেয় সব সময়ের জন্যই, আর এখনও তাই। দেখতেই পাচ্ছ, শুনতেও পাচ্ছ যে অ্যাঞ্জেল সীমা আর ওর দাদা দুজন মিলে কীভাবে আমাকে জ্বালাতন করে। আমার কখনো কখনো খুব রাগ হয়ে যায়, আর কখনো কখনো খুব ভালো লাগে। তো এই মোমেন্টগুলো ভিডিও করেছে এর জন্য থ্যাংক ইউ। আবার এই যে জ্বালাতনগুলো করে এর জন্য খুবই রেগে আছে ওদের উপর, থাকিও। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো? তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও আসবে। আর আমার হচ্ছে গলার ভয়েস শুনে বুঝতে পারছি আমার খুব শরীর খারাপ, এই কারণের জন্য আর কি ভিডিও দিতে আরও লেট হচ্ছে, আর ফোনের সমস্যাও তো তাই আর কি। তো এইভাবে আস্তে আস্তে একটা কিছু করে সাকসেসফুল হলে আমি অবশ্যই নতুন ফোন কিনবো, আর তাহলে ভালো ভালো ভিডিও খুব শীঘ্রই তাড়াতাড়ি দিতে পারবো। আর হচ্ছে অনেকটা ল্যাগ করে হচ্ছে, আর ওষুধ খাই তো ঘুম আসে, ওই জন্য আর কি ভিডিও করতে মানে এডিট করতে পারি না যে সব সময়। আর খুব কষ্ট হয়, বুকে দেখতে পাচ্ছ দম নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে আর কি। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে তোমরা যদি এখানের যদি মানে আর কি ভিউটা সবটা পুরোটা দেখতে চাও তো কমেন্ট সেকশানে জানিও। 100টা কমেন্ট আসলে তাহলে অবশ্যই এই জায়গাটা আমি তোমাদের পুরোটা কভারেজ করে দেখাবো যে এই জায়গাটা কেমন, কত সুন্দর ভিউ আর কি। তো ঠিক আছে, তোমরা দেখতে চাইলে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এখানটায় এখন কথা হচ্ছিলো আমাদের মধ্যে যে চড়ক করে, যে বললাম তো আমার চড়ক করাটা একদমই পছন্দ না, অপছন্দ। চড়ক করা মানে এই না যে হচ্ছে কষ্ট দিয়ে নিজের শরীরে, দেখো আমার গলাটা টিপে কেমনভাবে কি আর কি, মানে সহ্য হয় না, কিন্তু ওর ভালো লাগে তেমনভাবে গলা টেপেও না। তারপর হচ্ছে গিয়ে ওদের গন্ডিটা কাটে না, তো গন্ডিটা হচ্ছে গিয়ে ধরো কাটবে একের পরে একজন, মানে 10-12 জন 20 জন, সে সবার একজন উপোস করে সারাদিন, তারপরে কাদা রাতে মেয়েকে গন্ডি কাটবে। আর ওরকমভাবে গন্ডি কাটবে যে একের পর এক এরকমভাবে আর কি। তোমাদের বোঝাতে পারছি না, তোমরা যদি ওইসব দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সামনের বছর অবশ্যই সেই সময় যাব আর তোমাদের জন্য সেই ভিডিওগুলো করবো, কেমনভাবে গন্ডি কাটি কী করে আর কি। তারপরে হচ্ছে ওপর দিয়ে ঝাঁপ দেয়, তো দেখলেই সেই ভিডিওগুলো যে কত উপর দিয়ে ঝাঁপ দেয়। আর তারপরে এখানটা আমার নখ কাটেনি আর কি হচ্ছিলো, তো সেই নখটা আমি কত কষ্ট করে বড়ো করি, আর ওর সবসময় আমার নখের পিছনে থাকে। তারপরে হচ্ছে গিয়ে নখটা বলছে নখ কাটলে তাহলে আমি 50 টাকা করে দেবো, আর অ্যাঞ্জেল সীমা বলছে দাদা 50 টাকা করে একটা নখের জন্য, তো মানে আমার লোভ দেখানোর জন্য আর কি। তো দেয় অবশ্য টাকাও, আর যেরকম আজকে গাড়ি ভাড়া হিসেবে দিল টাকাটা, দেখলেই তো। আমি পরে সেটা জানতে পারলাম, তা আমি পরে বলছি টাকা কই দেয়, তো সে বলছে দেখ আমি কোনো কাঁচা কাজ করি না, আমি দিয়েছি। তারপরে এখানে আমার পায়ে প্রণাম করাচ্ছে, যে পরে পায়ে প্রণাম কর, তো হচ্ছে গিয়ে আমি পায়ে বলছি প্রণাম করবো না, তো জোর করে প্রণাম করি, আবার মাথায় হাত দিয়ে হলো আশীর্বাদ দিল। অ্যাঞ্জেল সীমা আর আমাদের ফটো এই দেখো এইভাবে বলছে একটা কোনো এইভাবে ফটো তুলে দে, তা হাতে হাত লাগিয়ে দেখো পাশে বসে তুই কীভাবে ফটো তুলছে, আর আমার দিকে মুঠে যেন চোখ সরেই না, শয়তান ছেলে। আমার কখনো কখনো মনে হয় খুবই ভালোবাসে, আর কখনো মনে হয় যেন আমাকে সহ্যই করতে পারে না, জানি না, হয়তো খুবই ভালোবাসে। তোমাদের কেমন লাগলো আমাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসা, আর এই যে হচ্ছে সেই আচার। তো ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার নতুন ভিডিও আসে খুব শীঘ্র। লাস্টে তোমাদের সাথে আবারও সেই পিকগুলো আবার শেয়ার করে দিলাম, তো পিকগুলো দেখে নাও, লাইক করে দেওয়া, আর কমেন্ট করে দেওয়া, আর শেয়ার করে দেওয়া, আর অনেক সাবস্ক্রাইব করে দেওয়া। আর হ্যাঁ, ওর বাবা মরে গেছিলো হচ্ছে এর পরের দিনে, আজকে যে দিনটা আমরা এই কাটাচ্ছি, তো আর পরের দিন সকালে বাবা মারা গেছিলো, তো সেটা বলার জন্য এই ভিডিওটা একটুখানি বড় করলাম। তো যেমন আজকে দিনটা আমাদের জন্য খুব ভালো একটা মোমেন্ট, সুন্দর একটা মোমেন্ট, তো এর পরের দিনটা আমাদের জন্য খুব খারাপ দিন ছিল, কারণ সকাল 9টায় ওর খবর দিয়েছিল এরকম জোর বাবা নেই, তো তাই আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত।